আপনি চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, আসলে এটাই বাস্তবতা, চ্যালেঞ্জ অনেক বেশি। সেক্ষেত্রে আসলে এই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের উপায়গুলো যদি বলতেন। উত্তরণের জন্য আসলে প্রথমত আমি বলবো যে আমাদের উত্তরণ ঘটাতে চাই এই মন মানসিকতা তৈরি হতে হবে। প্রথমত এটা, অর্থাৎ আমাদের গোল সেট করতে হবে যে হ্যাঁ আমরা উত্তরণ চাই, তাদেরকেও আমরা রিসোর্স পার্সন হিসেবে তৈরি করব সমাজে। কারণ এখানে কিন্তু একটা বড় জনসংখ্যা এই সেক্টরে আছে, যাদের ভেতরে প্রতিভা আছে, কিন্তু আমরা শুধুমাত্র সামাজিক নানান দৃষ্টিভঙ্গির কারণে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আনি না এবং তাদের এই প্রতিভাগুলোকে কাজে লাগাই না। অতএব এই প্রতিভাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটার জন্য আমাদের ভাবনাগুলো 3 পর্যায় থেকে আসতে হবে। প্রথমত পরিবার থেকে আসতে হবে। পরিবারের মানুষজন যেন তাদেরকে নিয়ে ইনসিকিউরিটিতে না ভোগেন, বরং কনফিডেন্ট হন। তাদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু চেষ্টা করেন। মায়েরা, বিশেষ করে যারা মা বাবা, তারা যেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডিপ্রেশনে পড়ে যান বাচ্চাদেরকে নিয়ে, মেন্টালি রেডি থাকেন না যে আমার বাচ্চা এক ধরনের স্পেশাল চাইল্ড, এটা মেনে নিতে চান না। মা বাবার কেবল দোষ না, পরিবারের অন্য সদস্যরাও নানানভাবে, কিংবা পরিবারের বাইরের সদস্যরা নানানভাবে বলে থাকেন এই অটিজম বা এই ধরনের স্পেশাল চাইল্ড হয়েছে তোমার কর্মফলের কারণে, ইত্যাদি নানান রকমের কথা কিন্তু প্রচলিত আছে আমাদের সমাজে। সোশ্যাল ট্যাবু যেটা, সেই জায়গাগুলোকে উপেক্ষা করতে হবে যে হু কেয়ার্স, সে কে কি বললো আমার কিছু আসে যায় না, আমার এই সন্তানকে নিয়ে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে পরিবার থেকে মাইন্ডসেটটা, গোলটা ঠিক করা যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে এগিয়ে যাব, সেটা যেই লেভেলেরই হোক। ইভেন এমনও হতে পারে তাকে নিয়ে বাইরে কোথাও যাব, তাকে রেস্টুরেন্টে নিয়ে খেতে যাব, তাকে আমি শিখাবো কি করে বাইরেও রেস্টুরেন্টে খেতে হয়, এরকম জায়গা থেকে। দ্বিতীয়ত হচ্ছে ইনস্টিটিউশনালি, অর্থাৎ স্কুল, হ্যাঁ, মাদ্রাসা, বিভিন্ন কালচারাল যে সঙ্গীত বিদ্যালয় কিংবা নাচের বিদ্যালয়, যে বাচ্চারা যেটা শিখতে চায় সেই ইনস্টিটিউশনে নিয়ে যেতে হবে। বার্গেন করতে হবে উইথ দ্য ইনস্টিটিউশনাল মেইন পার্সন যিনি থাকে তাদের সাথে, যে না আমার বাচ্চা পারবে, আমার কনফিডেন্স আছে, আই উইল ট্রাই মাই বেস্ট, আপনি শুধু একটা স্কোপ দেন, সুযোগ দেন। এই জায়গাটাই ইনস্টিটিউশনের তাদেরও দায়িত্ব আছে এগিয়ে আসার, যে একটা সম্ভাবনাময় বাচ্চা যদি তার কোনো রকম স্পেশাল নিডস থাকে, তার বাইরে গিয়েও সে উত্তরণ ঘটাতে পারবে, এই চিন্তাটাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। সমাজের আরেকটা বড় দায়িত্ব আছে ইনস্টিটিউশনের পাশাপাশি, এই ইনস্টিটিউশনে যে বাচ্চারা পড়ে বা স্কুলে যে বাচ্চারা পড়ে, তাদের মূলত যেটা প্রধান বাধা হয় তাদের প্যারেন্টসরা। তারা মনে করে যে তাদের বাচ্চারা নর্মাল, অন্য বাচ্চা যদি স্পেশাল নিডসের বাচ্চা আমার বাচ্চার সাথে থাকে, আমার বাচ্চা তাদেরকে অনুকরণ করবে, অন্য কিছু শিখে ফেলবে, এরকম একটা ভয় ভীতি কাজ করে। এটা মূলত চলে যাবে যদি একটু এমপ্যাথেটিক হতে পারে, একটু নিজের বিচার বুদ্ধিকে আরেকটু মানবিক করতে পারে, সেটা একটা। এবং সর্বশেষ যেটা আমি বলবো, রাষ্ট্রের জায়গা থেকে আপনি দেখেন বিভিন্ন উন্নত দেশগুলো কিন্তু এই স্পেশাল নিডস বাচ্চাদের জন্য আলাদা করে নানান রকমের ব্যবস্থা রাখে। এমনকি আপনি দেখবেন প্রতিটা বিদেশে, আমি আমেরিকায় পড়ালেখা যখন করতাম দেখতাম প্রতিটি দরজায় যেন তারা স্পেশাল নিডস বাচ্চারা উঠতে পারে সেজন্য তাদের জন্য স্পেশাল পথ তৈরি করা হতো। আমাদের দেশে তো একটা ইম্পর্টেন্ট জায়গা, ধরেন যেটা খুব জরুরি হসপিটাল, সেখানেও সবসময় থাকে না। তাহলে সেই জায়গাগুলো রাষ্ট্রের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে।